আমি বলছি পরীক্ষা সেন্টার চলমান অবস্থায় তোমরা যখন খাতা পাবে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে শিক্ষকের কাছ থেকে খাতা নিবা, ইনভিজিলেটর প্রত্যেকটা কথা মূল্যায়ন করবে, লেখার সময় প্রত্যেকটা নাম্বার তোমরা লিখবা কন্টিনিউ, একের ক দিলাম, একের খ দিলাম, একের গ দিলাম, একের ঘ দিলাম, কিন্তু একের ক এর জায়গায় খ হয়েছে, খ এর জায়গায় গ হয়েছে, আমরা এটা ভুলেই লিখে ফেলছি। শেষ করছি, অবশ্যই আমাদের সবার শেষে কি করতে হবে? রিভার্স করতে হবে। এটা প্রতিটি প্রায় খাতায় হয়। যখন আমরা একবারে দেখছি আমরা পাচ্ছি না, তখন আমরা কি করব? যে প্রশ্নগুলো আমাদেরকে দিতে হবে তখন সেই প্রশ্নগুলো আমরা ড্রাফট করব, উত্তরটা করে ফাঁকা রাখবো। যদি আমাদের দ্বারা সম্ভব হয় তাহলে আমরা উত্তরটা পাবো, সঙ্গে সঙ্গে 5টা ওয়ার্ড লিখলেই একটা 5 মার্কের অ্যান্সার হয়ে যায়। কিন্তু যদি আমরা ড্রাফট না করে, প্রশ্ন না লিখে, উত্তর না লিখে, এই ড্রাফট না করে আমরা বসে থাকি, যখন আমরা পাইলাম যে এখন লিখবো, সময় নাই, তখন কি করবা তুমি? এটাই হচ্ছে, আমি পরীক্ষার অভিজ্ঞতায় আমরা এটাই পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি আমরা 1 থেকে যতগুলো নাম্বার আছে, 14টা সিরিয়াল আছে, আমরা দেখব সবগুলো ড্রাফট করব। ড্রাফট বুঝছো? শূন্য স্থান 1 থেকে 1 2 3 4 5 দিয়ে আমরা ফাঁকা রাখলাম, কিন্তু প্রশ্নের নাম্বারটা দিয়ে রাখছি। আমরা আগায় গেছি কিনা বলো তো? আগায় গেছি। তো কথা আর বাড়াবো না, সময় খুব কম। আমরা যতটুকু চেষ্টা করব তার ফল আমরা ভোগ করব। আমাদের সাবেক অধ্যক্ষ স্যার আমাদের যথেষ্ট কথা বলেছেন, আমরা মূল্যায়ন করি। তা আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুক। আল্লাহ তাআলা এই ফলাফলের মাধ্যমে, দাখিল পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরবর্তী উচ্চ শিক্ষার দ্বার যাতে উন্মোচন করে দেয়, এই কামনা করে, এই প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।